হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করব। মোহনবাগান সুপার জায়ান্টে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে ডিফেন্স নিয়ে। তোমরা জানোই এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টসের দুজন নির্ভরযোগ্য ডিফেন্ডার্স সুভাশিস বোস এবং আলবার্তো রড্রিগেজকে পাবে না মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মলিনা। তার কারণ তারা দুজনেই কিন্তু এই মুহূর্তে চারটি ইয়েলো কার্ড দেখার জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে সাসপেন্ড রয়েছে এবং গোদের ওপর বিস্ফোরা বলা যায়। টম অলডের তিনি কিন্তু প্র্যাকটিসে কালকে একটি চোট পেয়েছেন, আজও কিন্তু তিনি মেন টিমের সঙ্গে পুরোদমে প্র্যাকটিস করেননি। তো টম অলডের ইঞ্জুরিটা কিন্তু যথেষ্ট উৎকণ্ঠায় রাখছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টকে। আশা করা যাচ্ছে তিনি নর্থ ইস্ট ইউনাইটেডের এগেনস্টে মাঠে নামবেন এবং তিনি গুয়াহাটিগামী বিমানে উঠবেন। কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তে টম অলডেডকে নিয়ে মানে একদম 100% শিওর হওয়া যাচ্ছে না। তার কারণ কালকের প্র্যাকটিসের মাঝপথেই তিনি একটি ইঞ্জুরি পান এবং সেই ইঞ্জুরিটা যথেষ্ট কমপ্লিকেটেড ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল। যদিও প্রাইমারি স্টেজে যেরকমভাবে ইঞ্জুরিটা দেখে একটা প্রেডিকশন করা যাচ্ছিল যে হয়তো ইঞ্জুরিটা বেশ কিছুটা একটা ডিফিকাল্ট ইঞ্জুরি, কিন্তু অতটাও ডিফিকাল্টিস নয়। তিনি কিন্তু আজকেরও প্র্যাকটিসে এসেছিলেন, কিন্তু মেইন টিমের সঙ্গে তিনি প্র্যাকটিস করতে পারেননি। ব্যথা অনুভব করার জন্য তাকে কিন্তু প্রিকশনারি মেজার হিসেবে তুলে নেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই টম অলডেডকে নিয়ে একটা অবভিয়াসলি টেনশন থাকবে মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে ফ্রান্সিসকো মলিনার কপালে। এবং যদি শেষ পর্যন্ত টম অলডেড খেলতে না পারেন তাহলে কিন্তু ব্যাপারটা যথেষ্ট ডিফিকাল্ট হবে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য। অন্যদিকে ইস্ট বেঙ্গল সাপোর্টার্সদের জন্য একটা ভালো খবর দিচ্ছি। তোমরা জানোই আজকে ইস্ট বেঙ্গল কোচ অস্কার বুজনের একটা প্রেস কনফারেন্স ছিল চেন্নাই এসি ম্যাচের আগে। কালকে ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করে উড়ে যাবে চেন্নাইয়ের উদ্দেশ্যে এবং কালও কিন্তু অস্কার বুজন বেশ কয়েকটি জায়গায় ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে একটা ব্যাপার পরিষ্কার, তিনি কিন্তু রবসন রবিনোর ইস্ট বেঙ্গলে আসার ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছেন। তিনি যেটা বলেছেন যে রবসন যথেষ্ট ভালো ফুটবল এবং তার কোচিংয়ে রবসন রবিনো 3 ইয়ার্স খেলেছেন এবং তার খেলার স্টাইল কিন্তু তিনি খুবই পছন্দ করেন। এর থেকে একটা ব্যাপার পরিষ্কার, রবসন রবিনোর ইস্ট বেঙ্গলের আগমনের যথেষ্ট পসিবিলিটি এই মুহূর্তে তৈরি হয়েছে। যদিও তার মেডিকেল টেস্টটা খুব তাড়াতাড়ি হবে বলেই আমরা শুনছি এবং মেডিকেলটা আশা করবো ভালো ভালো হয়ে যাবে, তাহলে কিন্তু জানুয়ারি থেকে আমরা রবসন রবিনো সার্ভিসটা পাবো। এবং যেটা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নট অনলি রবসন রবিনো, অস্কার বুজন কিন্তু এটাও বলেছেন এই মুহূর্তে তার টিমে যে এক্সিস্টিং 6 ফরেনার্স রয়েছেন তাদের প্রত্যেককে কিন্তু ডিসেম্বরে যে ইম্পর্টেন্ট ম্যাচেসগুলো রয়েছে সেখানে তাদেরকে ভালো পারফরমেন্স করতে হবে, না হলে কিন্তু দলের থাকা ডিফিকাল্ট হবে। কিন্তু মোটামুটি আমাদের কাছে যতটা আপডেট রয়েছে মাদি তালাল এবং ডিমিট্রাউস দিয়ামান্তাকোসকে নিয়ে সেরকম টেনশন করার কিছু নেই, তারা অবভিয়াসলি টিমে থাকছেন। কিন্তু বাদ বাকি যে 4জন ফরেনার্স রয়েছেন অর্থাৎ হেক্টর উসে, হিজাজি মাহের, সাউল ক্রেসপো এবং ক্লেটন সিলভা এবং হিজাজি মাহের থাকার পসিবিলিটি খুবই কম। ক্লেটন সিলভা সকালেই তোমাদেরকে আপডেট দিয়েছে। এবার হিজাজি মাহের সঙ্গেও কিন্তু কোচের খুব একটা ভালো রিলেশনশিপ নেই, তো স্বাভাবিকভাবেই এই দুজনের চান্স খুব কম থাকা। তো যাই হোক, সব মিলিয়ে বাদবাকি যারা এক্সিস্টিং ফরেনার্স রয়েছেন তাদেরকেও কিন্তু ভালো পারফরমেন্স ডিসেম্বরের ম্যাচেসগুলোতে করতে হবে, নাহলে কিন্তু অস্কার বুজনের টিমে থাকা যথেষ্ট ডিফিকাল্ট হবে ইস্ট বেঙ্গলের বিদেশিদের জন্য। তো যাই হোক, আপাতত কিন্তু ইস্ট বেঙ্গলের ফরেনার্স আপডেট এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, মনে করো আমি যেটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব সেটা তোমরা সাবস্ক্রাইব করলে আরো ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায়। তো চলো আপনার মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে।